ভারতের কর্ণাটকে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরার ওপর থাকা বিতর্কিত নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করেছে রাজ্য সরকার। ১৪ মে স্কুল ও প্রি ইউনিভার্সিটি কলেজের ইউনিফর্ম সংক্রান্ত ২০২২ সালের সেই কঠোর আদেশটি বাতিল করে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। এর ফলে মুসলিম ছাত্রীদের হিজাব পরে শিক্ষা প্রতিষ্ঠানে আসার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা রইল না। নতুন সরকারি নির্দেশনায় শুধু হিজাব নয়, বরং ধর্মীয় বৈচিত্র্যকে গুরুত্ব দিয়ে সীমিত পরিসরে অন্যান্য ধর্মীয় প্রতীক ব্যবহারেরও অনুমতি দেওয়া হয়েছে। এখন থেকে শিক্ষার্থীরা হিজাবের পাশাপাশি পাগড়ি, পৈতা, শিবধারা ও রুদ্রাক্ষের মতো অনুষঙ্গ পরিধান করতে পারবে। তবে শর্ত হিসেবে বলা হয়েছে, এই প্রতীকগুলো অবশ্যই স্কুল ইউনিফর্মের সাথে মানানসই হতে হবে এবং কোনোভাবেই প্রতিষ্ঠানের নিরাপত্তা বা শৃঙ্খলায় বিঘ্ন ঘটাতে পারবে না। রাজ্য সরকার স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে কেবল অনুমোদিত ধর্মীয় প্রতীক ব্যবহারের কারণে কোনো শিক্ষার্থীকে ক্লাসরুম, পরীক্ষা বা কোনো একাডেমিক কার্যক্রমে প্রবেশে বাধা দেওয়া যাবে না। একইভাবে কোনো শিক্ষার্থীকে এই প্রতীকগুলো পড়তে যেমন বাধ্য করা যাবে না, তেমনি কেউ চাইলে তাকে তা খুলে ফেলতেও বাধ্য করা যাবে না। এটি সরাসরি শিক্ষার্থীদের ব্যক্তিগত ও ধর্মীয় স্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করবে। উল্লেখ্য যে ২০২২ সালে তৎকালীন বিজেপি সরকার এক আদেশের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের সব ধরনের ধর্মীয় পোশাক নিষিদ্ধ করেছিল। সেই সিদ্ধান্তকে কেন্দ্র করে কর্ণাটক জুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। বর্তমান সরকারের এই সিদ্ধান্তকে সেই সময়কার উত্তাল পরিস্থিতির একটি চূড়ান্ত ও অন্তর্ভুক্তিমূলক সমাধান হিসেবে দেখা হচ্ছে। রাজ্য প্রশাসনের মতে, শিক্ষা প্রতিষ্ঠানের সাম্য, ভ্রাতৃত্ব এবং সামাজিক সম্প্রীতির পরিবেশ বজায় রাখতেই এই সংস্কার আনা হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে কর্ণাটকের শিক্ষা ব্যবস্থায় আবারও বৈচিত্র্যের প্রতিফলন ঘটবে বলে আশা করা হচ্ছে। মূলত ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে প্রতিটি শিক্ষার্থীর শিক্ষা নিশ্চিত করাই এখন প্রশাসনের মূল লক্ষ্য। ফাহিমা সুরভি, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।